इंडिया एलायंस फानो फाइके पाकिस्तान ते चीन नि थाने भारत हा कतन फालै रेनाय इंडिया एलायंस फानो फाइके पुलावनो लोको रकनो देर मुरको खिगलायनाय जे बरो रक आबो हाय कक्षाबो बरकनो भारत हा कतर तनानि मुंसाबो शेब रेजा गलाक राजाखर आवलिनि कल्याणिव संखसाकमनि लुकुतम पान्दाव फाये आबो हायकेनो सामानि नुगजाका सालतंग त्रिपुरा लोकसभा आचुक्थनि बीजेपी नेङै बातायनाय बिप्लव कुमार देव 9 बनमालीपुर मण्डलनि लुवाजुमुं बाय संखसाकमनि चंगमानि लुकुतम पान्दाव फाये मानजक फाइके हास्तेनि मन्त्री अकरा डाक्टर मानिक शाह भारतीय जनता पार्टी प्रदेश आचुकफां राजीव भट्टाचार्य बीजेपी सदर आगुली हांकर आचुकफां असीम भट्टाचार्य ते बनमालीपुर मण्डली आचुकफां चंद्रशेखर देव आशालो जत तंकसं लोकरंगनि फाइसिं नाहारे खुकेंखा ब साकलायखा गदमा बिसिरमै सीपीआईएम ते कांग्रेस रो कायसा ते कायसा बदल न बथालायखा चप्रक लायखा आबरक नुगै मानका हास्तिनि लुकरक ते ताबुखे बरक न थानसा अंलायखा कम्युनिस्ट रक साकलाय तंखा त्रिपुरा न मथांना हनके याफानि मारिबो बुथ दिनानि नांनाय मन्त्री बक्रक नरेंद्र मोदी हा कतर न कुचुगो तिसानानि बागै लुकरकनि टैक्स नि रां जे तनमानि आबरक न कम्युनिस्ट रक पाइरिनानि नाय तंखा आबनि फासिं केबंग मंखलायका सालतंग त्रिपुरा लोकसभा केन्द्रनि बीजेपी नि बातायनाय बिप्लव कुमार देव तो कम्युनिस्टদের আর কংগ্রেসের আলাদা আলাদা ম্যানিফেস্টো ও ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলছে মানিক সরকার বলছে সংবিধান বাঁচানোর জন্য রাষ্ট্র বাঁচানোর জন্য দেশের অস্তিত্ব বাঁচানোর জন্য ওনারা কংগ্রেসের হাত চিহ্নে ভোট দিতে যাচ্ছেন আর এই 50 বছর যাবত কি করেছেন 35 বছর যাবত সত্তাসীন 25 বছর কর্মগত সরকার 20 বছরের টানা মুখ্যমন্ত্রী তখন সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেস আর সিপিএম একটা কেন হননি তখন কত মারপিট করতেন দুজনে মিলে তখন কোন এত খুন খারামি এত মহিলাদের উপর অত্যাচার সিপিএম সত্তাতে আসলে কংগ্রেসের লোকদের উপর মারধর তখন কোন সংবিধানের কথা চিন্তা করলেন না তখন কেন রাষ্ট্রের কথা চিন্তা করলেন না তারও তো এত মানুষের খুন হতো না এত মানুষের বাড়ি জ্বলতো না 80 দাঙ্গা হতো না এনএলএফ তৈরি হতো না সাউথে বিচ্ছিন্ন মনুতে 12 জন সিপিএম এর নেতা খুন হতো না এখানে মধুসূদন শাহ খুন হতো না বিশাল করে মন্ত্রী পরিমল শাহ খুন হতো না সুখরাম দেববর্মা এসডিএম খুন হতো না এই জবাবগুলো কে দেবে মানিক বাবু এবার আমি বলি আপনি সংবিধান বাঁচানোর কথা বলছেন রাষ্ট্র বাঁচানোর কথা বলছেন দেশের অস্তিত্বের কথা বলছেন আপনার পার্টি যে ম্যানিফেস্টো রিলিজ করেছে কমিউনিস্ট পার্টি সেই ম্যানিফেস্টোতে কি লেখা আছে মানিক বাবু জানেন কল্যাণীবাসী সেই ম্যানিফেস্টোর মধ্যে অনেক কিছু আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা আছে যে কমিউনিস্ট পার্টি এনডি গঠবন্ধন সরকারে আসলে কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টোতে লেখা আছে যে ভারতবর্ষের যত পরমাণু অস্ত্র আছে সেগুলি তারা ডেস্ট্রয়েড করে দেবে তার মানে এত কষ্ট করে পোখরণে বিস্ফোরণ করে পরমাণু বোমাকে অটল বিহারী বাজপেয়ী তৎকালীন সময় পরীক্ষা করে ভারতবর্ষের উপর পাবন্দি আমেরিকা সহ সমস্ত দেশ পাবন্দি লাগা কিন্তু ভারতবর্ষের সুরক্ষাকে রক্ষা করার জন্য সেদিন অটল বিহারী বাজপেয়ী সেই কাজ করেছিল আজ কমিউনিস্ট পার্টি বলছে এরা সত্তাতে আসলে সমস্ত পরমাণু বোম পরমাণু শক্তিধর ভারতবর্ষের সমস্ত কিছু এরা শেষ করে দিবে ডেস্ট্রয়েড করে দিবে আরে ও তো পাকিস্তানের ভাষা ও তো পাকিস্তান বলে ও তো চীন বলে ভারতের নাগরিক ভারতের শক্তিকে কিভাবে শেষ করতে পারে ভারত পরমাণু শক্তিধর দেশ কমিউনিস্ট বলছে আমরা ক্ষমতা আসলে আমরা সমস্ত পরমাণু শক্তি ভারতবর্ষে শেষ করে দেব তার মানে ভারতবর্ষকে বিক্রি করে দেবে
জংমারিনি লুকুদম পান্দা পায়ে 6 আগরতলা মন্ডলী লিওয়াজি মুম্বাই রাজখর আউলিনি ইন্দ্রনগর সংখ্যা সাকমানি রুট ছও ফায়ে মানজাক ফাইকে বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট কখরাং।